হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। তোমরা দেখতে পেয়েছো লাস্ট 10-15 দিন ধরে আমি তোমাদের ইন্টারভিউ এর ক্লাস করাচ্ছি এবং যত ধরনের প্রশ্ন হতে পারে ইন্টারভিউতে সেইগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করছি। এমন নয় যে এবড়ো খেবড়ো ভাবে প্রশ্ন ধরছি এবং তার উত্তর বলছি। ঠিক আছে? তোমার একদম ক্যাটাগরি ওয়াইজ ব্যক্তিগত প্রশ্ন, জেলা নিয়ে কি প্রশ্ন হতে পারে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে, পরিস্থিতিমূলক, পুলিশ সার্ভিস সংক্রান্ত কি কি প্রশ্ন হতে পারে, এইগুলো কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি। আরো কিছু ক্লাস বাকি আছে, তাহলে আমাদের ওই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। ওই সিরিজটা যেরকম ভাবে করা হয়েছে সেই রকম ভাবে পুরো নোট আমরা এই পিডিএফ বুকটার মধ্যে তুলে দিয়েছি। ঠিক আছে? এখানে তোমরা 23টা জেলার সম্পর্কে তথ্য জানতে পারবে। তোমার জেলা ধরো দার্জিলিং, তোমার জেলা ধরো দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, তাহলে পূর্ব মেদিনীপুরের তুমি যদি ছেলে হও বা মেয়ে হও, তোমাকে কি কি প্রশ্ন করতে পারে। আমরা যেমন ইউটিউবে 4টে জেলা সম্পর্কে বলেছিলাম, এখানে সমস্ত জেলার তথ্য তুমি পাবে। তোমার হবি নিয়ে কি বললে তুমি, মানে হবির ক্ষেত্রে তোমাকে আর নেক্সট ফার্দার কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে? পুলিশ সার্ভিস সংক্রান্ত যেটা আমাদের এখনো বাকি আছে ইউটিউবে, মানে এই রাজ্যের ডিজিপি কে, তোমার একটা জেলার পুলিশের হেড কে হয়ে থাকে, কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, তুমি কনস্টেবল থেকে প্রমোশন পেলে কোন পদে যাবে, এই ধরনের পুলিশ সার্ভিস সংক্রান্ত সব একদম ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই বইটার থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি দেখবে পরীক্ষার হলে মানে ইন্টারভিউ রুমে গিয়ে 80-90% কোশ্চেন যেগুলো তুমি বাড়িতে আগে থেকেই প্র্যাকটিস করে গেছো। শুধু এই বইটা তোমার কাছে থাকবে, মানে পিডিএফটা তুমি প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে তোমার বাড়ির কোনো সদস্যের কাছে দিয়ে দেবে, আর তুমি বসবে তার সামনে চেয়ার নিয়ে, বলবে এখান থেকে প্রশ্ন ধরতে, আর তুমি সেগুলো উত্তর দেবে যেভাবে ইন্টারভিউতে দেয়। তাহলে কি হবে, বাড়িতে তুমি একবার নয় তুমি 100 বার প্র্যাকটিস করতে পারবে। আর প্র্যাকটিস এখানে মেন, তোমরা সকলেই জানো। আর দ্বিতীয়, আমরা কিন্তু এখানে মক টেস্টও এনেছি, কারণ আমাদেরও কিছু ছাত্রছাত্রী রয়েছে, তাদের সাথে তোমরাও মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে? একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। দেখো, এবার আর অফলাইন আগের মতো হচ্ছে না। ঠিক আছে? তোমরা দেখতেই পারো আমাদের চ্যানেলে আছে, প্রচুর ছেলে মেয়ে সিলেক্টেড হয়েছে এবং তাদের যেটা বলা হয়েছে যে তোমরা এই তো এত নাম্বার পেতে পারো, তারা কিন্তু সেটাই পেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 1 বছর আগেকার। ঠিক আছে? তোমরা দেখলে এখনো আছে, ইউটিউবে দেখতে পারো। এখানে তোমরা কি কি পাবে একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে তোমরা এখানে পিডিএফ, এই পিডিএফটা পেয়ে যাবে। তোমাদের আর লেখালেখি কোন সিস্টেম নেই। ঠিক আছে? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, লাইভ ক্লাস, 10টা লাইভ ক্লাস আমি দেবো, যেখানে তোমার যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে, স্যার আমার এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি কি বলবো, হতেই পারে যে তোমার একটা প্রশ্ন আছে, স্যার আমি পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি, তো আমাকে যদি এই প্রশ্নটা ধরে আমি কি বলবো। ঠিক আছে? বা স্যার আমি মালদা থেকে বিলং করি, আজকে মালদার কি সমস্যা আছে আমি কি বলবো। এইরকম যদি তোমার পার্সোনালি কোনো সমস্যা থাকে, তাহলে এই 10টা লাইভ ক্লাসে আমি তোমাকে সেই প্রশ্নের উত্তরগুলো শেখাবো বা বলে দেবো। ঠিক আছে? আর আমাদের যে জেলা সংক্রান্ত বা পুরো সিরিজটা যেটা আমি ইউটিউবে ফ্রি চালিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা এখানে পাবে। তাহলে সেই পুরো ক্লাস পেয়ে যাচ্ছ তুমি, যেখানে তুমি শিখছো ইন্টারভিউ রুমে কি বলা হয়, কি কোশ্চিন, তার অ্যান্সার কিভাবে দিতে হয়, একদম ক্যাটাগরি ওয়াইজ। তার সাথে সাথে তোমার মনের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারছো, তোমাকে নোট করতে হচ্ছে, তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আর সব থেকে জরুরি সেটা হচ্ছে এক্সপার্ট টিমের কাছে মক দেওয়া, আর সেই মকের ব্যবস্থাও কিন্তু আমরা করেছি। ঠিক আছে? কি দেখো, টোটাল দেখো প্রচুর ছাত্রছাত্রী আছে, তাই সবাইকে 3 বার 4 বার করে মক নেওয়া সম্ভব হবে। তাই এখানে যারা প্রথম 23 জন ভর্তি হবে, তাদের 3 বার করে আমরা মক নেব। 3 বার মানে একবার হয়ে গেল শেষ, তারপর আবার তাকে ডাকা হবে, তারপর আবার ডাকা হবে। সে 3 দিনে বা 4 দিন বা একদিন পর পর সে চাইলে দিতে পারে। তো টোটাল আমরা 23 জনকে 3 বার মক নেব যারা প্রথম ভর্তি হবে। তারপর 6 ঘন্টার মধ্যে, 6 ঘন্টার মধ্যে তুমি যদি ভর্তি হও, মানে এই যে ভিডিওটা পাবলিক হওয়ার পরই 6 ঘন্টার মধ্যে তুমি যদি ভর্তি হও, তুমি 2 বার মক দিতে পারবে আমার কাছে, আমি এবং আমার টিমের কাছে। ঠিক আছে? আর 6 ঘন্টার পরে যদি ভর্তি হও, তাহলে তুমি একবারই মক দিতে পারবে, কারণ তুমি স্টুডেন্ট প্রচুর। ঠিক আছে? সংখ্যাটা কয়েক হাজারে গিয়ে দাঁড়াবে। তাই 2 বার 3 বার করে মক নেওয়া অসম্ভব ব্যাপার, কারণ একটা ছাত্রছাত্রীকে মক নিতে গেলে তোমার 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট নর্মালি লেগে যায়, যেখানে 3-4 জন টিমমেট থাকে। ঠিক আছে? এত কিছু ব্যবস্থা তোমাদের জন্য করা হয়েছে, আর দেরি করে লাভ নেই। ইন্টারভিউটাকে তোমরা যদি হালকায় নাও, তাহলে যেদিন রেজাল্ট আসবে সেদিন তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের যেভাবে শিখিয়েছি
একদম সেইভাবে তোমাদের এখানে রেডি করে তারপর তোমাদের ইন্টারভিউ দিতে পাঠাবো। যদি বিন্দুমাত্র তোমার ডাউট থাকে না, আমি বলবো কি, যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেগুলো একবার দেখো, দেখার পর ইউটিউবে হাজারটা স্যার তারা মক টেস্ট করিয়েছে আগে বিভিন্ন ছাত্রছাত্রীদের, একটু দেখো তাদের কি প্রশ্ন ধরা হচ্ছে, তুমি বুঝতে পারবে যে বিশ্বজিৎ স্যার আগেই সেই প্রশ্নগুলো এই 12 থেকে 14টা ক্লাসে বলে দিয়েছে যে এই প্রশ্নগুলো হতে পারে, একটা প্রশ্ন এদিক ওদিক হবে না, যেভাবে আমি তোমাদের এই ক্লাসগুলোতে শিখিয়েছি, যেটা ওপেন ফ্রি আছে। এখানে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি তোমাদের রেডি করে তারপর ইন্টারভিউতে দিয়ে পাঠাবো, এবং যে কজনই এখানে আমার হাতে রেডি হবে আমি বলে দিচ্ছি 10 থেকে 12 নাম্বার এখানে তোমার মিনিমাম আসবে, ম্যাক্সিমাম কথা বলছি না, মিনিমাম 10 থেকে 12 নাম্বার এখানে আমার সিকিউর করার দায়িত্ব আমার, কিন্তু তোমাকে যেভাবে শেখানো হবে সেই জিনিসটা সেইভাবে তুমি বলবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার যে ক্লাসগুলো আমাদের ইউটিউব ওপেন আছে সেগুলো তুমি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তোমার ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করতে পারছো, পিডিএফ একদম একটা হাতিয়ার, মোক্ষম হাতিয়ার যেটা, সেটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং তুমি এখানে মক টেস্টও দিতে পারছো। কত টাকা দেখো, এবার এখানে 3-4 জন স্যার থাকবে, ঠিক আছে? 3-4 জন স্যার থাকলে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকে মক দিতে হবে, মানে 60 মিনিটে হয়তো আমরা 10টা ছেলে বা 8টা ছেলের মক নিতে পারবো, বোঝা গেল? 60 মিনিটে একটা স্যার 1 ঘন্টা বসে থাকলে 600 টাকা চার্জ, 600 থেকে 1000 টাকা, সিনিয়র স্যার হলে 1000 টাকা। এবার 3টে স্যার বা 2টো স্যার যদি বসে থাকে আমার সাথে, তাহলে ভাবো তাদের 1 ঘন্টায় 2000 টাকা চার্জ হচ্ছে, আমারটা তো বাদই দিলাম, ঠিক আছে? এবার কত ছাত্রছাত্রী আছে এবং তা কত আমাকে সময় দিতে হবে, তো তাদের একটা হিউজ চার্জ আছে, তো এখানে সামান্য একটা ফিস আমরা রাখি, কি সেটা কত, সেটা হচ্ছে 800 টাকা, কিন্তু এটা তোমার আজকের দিনের অফার পাবে 450 টাকাতে, ঠিক আছে? কিভাবে পেমেন্ট করবে, এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করবে, দেবে টপাস গ্রুপ নাম দেখাবে, পেমেন্ট করে দিয়ে এই নাম্বারটায় স্ক্রিনশট পাঠিয়ে দাও আর লিখে দাও ডাব্লিউপি ইন্টারভিউ, আর কিচ্ছু নেই করার। ফোনে বিজি পাবে, কারণ আমাদের এই মুহূর্তে 3টে ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের বিভিন্ন স্কুল শিক্ষক নিয়ে, আরো এরকম আছে, তো হয়তো ফোনে বিজি পেতে পারো। সকাল 11 থেকে 7টার মধ্যে কল করো, ঠিক আছে? তুমি নাম্বার পেয়ে যাবে, 2-3 বার ট্রাই করবে, না পেলেও টেনশন করার কিছু নেই, এই নাম্বারটায় তোমরা পেমেন্ট করো, পেমেন্ট করে স্ক্রিনশট এখানে পাঠিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। এটা যদি না হয় এটা স্ক্যান করো, পেমেন্ট করে পাঠিয়ে দাও, হয়ে যাবে। আমাদের এছাড়া আর কোনো নাম্বার কিন্তু নেই, 8101964277, ঠিক আছে? বোঝা গেল একদমই। আর দেরি নয়, দেখো ভাই, এবার এরপরও যদি দেরি করো না, অনেক কিছু হারাবে, তোমরা বুঝতে পারছো না 15 নাম্বারে কম্পিটিটিভ ফিল্ডে 15 নাম্বারের ভ্যালু কি, ঠিক আছে? যে ছেলেটা 49 পেয়েছে, ধরো সে 14 নাম্বার পেয়ে গেল, তার মানে তার স্কোর 63। কোন একটা ছেলে 55 পেয়েছে, সে ভাবছে আমার তো অনেক নাম্বার বেশি আছে, 5-6 নাম্বার বেশি আছে, তো আমি চাকরি পেয়েই যাব, সে পেলো ইন্টারভিউতে 3, তার হচ্ছে কত, 58। ভাবো ডিফারেন্স দেখো, যেখানে 1 নাম্বারে 0.5 এদিক ওদিক হচ্ছে। আর তোমরা যতটাই সহজ ভাবছো ইন্টারভিউটা, নট দ্যাট টাইপ ইজি, ঠিক আছে? এখানে কনফিডেন্স বিল্ড করতে হয়, যেটা প্র্যাকটিসের মাধ্যমে হয়, এখানে তোমাকে মক দিতে হয় এক্সপার্ট টিমের সামনে। এই যে আমরা বইটা তৈরি করলাম, বা এই যে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, বা এই যে বললাম লাইভ ক্লাসে তোমাদের যত ধরনের প্রশ্ন হয় তার উত্তর আমি দেব, এটা কি সবাই বলতে পারবে যে লাইভ ক্লাসে তোমার যত ধরনের প্রশ্নের উত্তর আছে আমি দেব? সবাই কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? তাহলে এগুলো অভিজ্ঞতা এবং নলেজের ভিত্তিতে আমি তোমাদের বলছি যে এক্সপার্ট টিমের সামনেই তোমরা মক টেস্ট দাও, সেটা যেখানেই হোক, কিন্তু এখানে আমি যে কজনই ভর্তি হবে তাদের আমি সেইভাবে হাতে তৈরি করেই পাঠাবো। আর সবথেকে বড় ফ্যাসিলিটি এটাই, যেহেতু এখানে সবাইকে আমরা, সংখ্যাটা হাজারের কাছাকাছি যাবে, তো সেই জায়গায় মানে এটা হচ্ছে ব্যাপার যে সবাইকে অনেকবার করে প্র্যাকটিস করতে পারবো না, এটা ব্যর্থতা, ঠিক আছে? অত বড় আমার টিম নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম 23 জনকে আমরা 3 বার করাবো, ঠিক আছে? আমরা এখানে প্রথম 23 জন যারা ভর্তি হচ্ছে, তারপরে 6 ঘন্টার মধ্যে তুমি যদি ভর্তি হও 2 বার তুমি মক টেস্ট নিতে পারবে, আর 6 ঘন্টা পরে দিলে একবারই কিন্তু মক টেস্ট হবে। আর 6 ঘন্টার পরে হলে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু কিছু বোর্ডে আমি নাও থাকতে পারি, কারণ এতগুলো মানে প্রত্যেকটা মক কন্ডাক্ট করতে একটু সমস্যা হয়ে দাঁড়াবে, তখন আমার স্যাররা থাকবে। কিন্তু প্রথম 6 ঘন্টার মধ্যে যতজনই ভর্তি হোক না কেন, ঠিক আছে, সে 100 জন হোক বা 150 জন হোক, সেই টিমে কিন্তু আমি থাকবো, ঠিক আছে? 2-1টা খুব আর্জেন্ট না হলে আমি প্রত্যেকটাতে থাকবো। আর 23 জন যেটা থাকছে, এটা প্রথমে আমি চাইবো যে প্রত্যেকটা জেলা থেকে যেন থাকুক, তো সেক্ষেত্রে আমরা তোমার এইভাবে ব্যবস্থাটা করেছি, বোঝা গেল? আর দেরি করো না, যদি মনে হয়
তাহলে মকটা দিতে পারো। এখানে রেডি হওয়ার পর তুমি যেখানে ইচ্ছা যাও, যে স্যারের কাছে যাও, অফলাইন যাও, গিয়ে তুমি শুধু বসবে, ওই পাশ থেকে যত স্যারই থাকুক না কেন তারা যে প্রশ্নগুলো করবে তোমার মুখে একটা হাসি থাকবে যে না বিশ্বজিৎ স্যার এইগুলো আমাদের আগেই শিখিয়েছে, আপনারা আর কি ধরবে। ঠিক আছে, তখন তুমি সেইভাবে উত্তরগুলো দেবে। একদম এইটুকু গ্যারান্টি, এইটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে 450 টাকাটা। দেখো তোমাকে যদি আমি এখন 10 লাখ দিই, ঠিক আছে, যে আমাকে একটা কনস্টেবলের চাকরি দাও, তো দিতে পারবে? 10 লাখ কেন, আমি 15 লাখ দিলেও পারবে না। ঠিক আছে, আজকে তোমরা যেই এই যে ইন্টারভিউ পর্যন্ত এসছো নিজের যোগ্যতায় এসছো, একটুখানি এদিক ওদিক হলে অনেকই হয়ে যাবে। হ্যাঁ আমি মানছি 450 টাকা হয়তো তোমাদের কাছে এই পরিস্থিতি একটু টাফ হতে পারে, কিন্তু তুমি একটু ভাবো একটা এখনকার দিনে 450 টাকা কি হয়, কিছু হয়? এবার এই যে যে স্যার গুলো আসছে বা আমরা পরিশ্রম করব, এই যে 8 মিনিট 10 মিনিট করে এক একজন মানে 1 ঘন্টায় 7-8 জন কি আমরা মক টেস্ট নিতে পারবো, তাহলে ভাবো আমাদের কত ঘন্টা দিতে হবে। ঠিক আছে, এই যে স্যার গুলো আসবে তারা তারা তো এমনি এমনি করবে না, এটা তো লজিক, এটা তো বোঝা তোমাদের উচিত। আর আমরা এইটুকু না যে তোমাদের পোস্টার টানাবো, কোনোদিনও টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল কারো পোস্টার টানায় না। আমাদের 3টে ব্রাঞ্চ আছে থেকে শুরু করে কোথাও একটা সিঙ্গেল স্টুডেন্টের ছবি নেই। ঠিক আছে, সেখানে শুধুমাত্র আমার ছবি আছে, আর কোথাও কোনো কারো ছবি নেই। এই নীতিতে আমি চলি, কারণ আমি মনে করি এই যে আজকে যদি তোমরা চাকরি পাও সেটা তোমাদের নিজের যোগ্যতায়, না হলে আমাদের পেছনে এক একটা ব্যাচে তো 1000 জনও ভর্তি হয়, কিন্তু 1000 জন কি চাকরি পায়? 900 জন তো তারা চাকরি পায় না, বা ধরো তারা 950 জনই পায় না, তাহলে 950 জন পেলেও না সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু যে 50 জন পেলো তাদের নিয়ে আমরা লাফালাফি করছি, তা আমরা কোনোদিনই করি না। তোমার হ্যাঁ দু একটা ইউটিউবে ভিডিও আসতে পারে শুধু সেটা শেখানোর জন্য বাকি ছাত্রছাত্রীদের, সেটাও তোমাদের পারমিশন সহকারে। ঠিক আছে, বোঝা গেল? তো এনিওয়ে, আর দু একটা জায়গা তোমাকে ফ্রি বলবে, বলে কি করবে, ভর্তি করে নিল, 2-5 মিনিট মক টেস্ট নেবে, দেন কি করবে, তোমার ছবিটা টানাবে। ঠিক আছে, তুমি জানবে না, দেখবে তোমার ছবি টানিয়ে দিচ্ছে, এর ফলে তুমি যার কাছে প্রকৃতভাবে শিখে এসছো তাকে অসম্মান করা হয়ে যায়। সে হতে পারে গ্রামের একটা ছোট শিক্ষক, ছোট শিক্ষক মানে তার বেশি স্টুডেন্ট নেই, কিন্তু সে তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করেছে, তো তোমার উচিত তাকে ক্রেডিটটা দেওয়া যে না এই স্যারের কাছ থেকে আমি শিখেছি, নাকি কোথাও কোচিং সেন্টারে গেলাম একটু 2 মিনিট ইন্টারভিউ দিলাম তার জন্য তারা টানিয়ে দিল তার তোমার ছবি। তো এগুলো অনেক ম্যাটার করে, তোমরা জানো এগুলো। তো এনিওয়ে 450 টাকাটা তোমাদের কথা ভেবেই রাখা হয়েছে, তবে এটা কিন্তু ফার্স্ট ডে অফারই। ঠিক আছে, এটা কিন্তু 800 টাকা লাগবে। ঠিক আছে, অন্য জায়গায় 1000 টাকা 1200 টাকা এরকম নেয়, আমরা তোমাদের কথা ভেবে 800 টাকা রেখেছি। তো আর দেরি করে লাভ নেই, যদি ভর্তি হওয়ারই থাকে আজকে হোক বা কালকে হোক তোমাকে দিতেই হবে, তাহলে তুমি কেন সুযোগটা নিবে না? 3বার বা 2বার দেওয়ার সুযোগ কিন্তু তোমার কাছে রয়েছে। ঠিক আছে, ফটাফট ফটাফট করো, এই হচ্ছে ব্যাপার। আর এই বইটা তোমরা কিন্তু আজকে কি বার, আজকে হচ্ছে তোমার 13 তারিখ, তো তোমরা এই বইটা 16 তারিখে পাবে, আর 16 তারিখ থেকে এই লাইভ ক্লাসটাও শুরু হবে, 16 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, চলো 16 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা 20 তারিখ থেকে মক শুরু হয়ে যাচ্ছে। এই 4 দিনে আমি তোমাদের শিখিয়ে নেবো সমস্ত কিছু, যা যা বিষয় আছে সেগুলো বলে দেবো। আর মক চলাকালীনও তোমাদের কিছু ক্লাস চলবে, বোঝা গেল, যে ক্লাসে কিন্তু আমি তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করব, এবং তার সাথে সাথে আমাদের ইউটিউবে যেগুলো ওপেন আছে সেইগুলো কিন্তু তোমরা দেখবে। এরপর আশা করি তোমার কোনো রকম ডাউট থাকবে না। ইন্টারভিউতে এটা মাথায় রেখো, এটা মানে মনে করার কিছু নেই যে তোমাকে 100% অ্যান্সার দিতে হবে। তুমি যদি 80-90% অ্যান্সার উইথ কনফিডেন্স দিয়ে আসো, মানে কনফিডেন্সের সাথে, দেখবে তুমি প্রায় ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কারণ ইন্টারভিউ রুমে যারা আছে বসে তারা জানে যে একটা মানুষের পক্ষে সব উত্তর দেওয়া সম্ভব নয়, তাহলে সে গুগল হয়ে যেত। ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্নের উত্তর দিতে পারছো না সেটা তুমি কিভাবে ট্যাগল করছো, ঠিক আছে, তুমি পরিস্থিতিমূলক প্রশ্নগুলোকে কিভাবে বুদ্ধির সাথে উত্তর দিচ্ছ, তুমি যেটা জানো না সেটা কিভাবে বলছো যে স্যার এটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমার আচার আচরণ, তোমার ড্রেস আপ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কিন্তু লাইভ ক্লাসে শেখাবো। ঠিক আছে, ভালো তো তোমরা সবাই, ঝটপট যদি মনে হয় ভর্তি হও, কারণ স্টুডেন্টের প্রেশার কিন্তু এখানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।